বাঙালি তথা প্রত্যেক মানুষেরই ছোট্ট ছুটি কাটানোর প্রথম এবং সবচেয়ে বেশি পছন্দের জায়গা হলো দীঘা। হাতে দুদিন হোক বা দুরাত্রি, সমুদ্রে চান করা বা সমুদ্রে পা ভেজানোর মজা নিতে আমাদের মতন সমুদ্রপ্রেমী মানুষেরা বারবার চলে আসেন এই দীঘাতে। আজকের ভিডিওতে আমরা দেখাতে চলেছি 2 দিন ও 1 রাত্রিতে আপনারা দীঘাতে এসে কোথায় থাকবেন, কোথায় খাবেন, কি কি দেখবেন, কিসে করে ঘুরবেন ও তার ভাড়া সামগ্রী। এই সমস্ত খুঁটিনাটি ইনফরমেশন পেতে হলে আমাদের চ্যানেল ইচ্ছেটানা ট্রাভেলগকে প্রথমেই সাবস্ক্রাইব করে নিন আর পাশের বেল বাটনটাকে অবশ্যই প্রেস করে নেবেন। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইচ্ছেটানা ট্রাভেলগ। আজকে আরও একবার একটা নতুন ডেস্টিনেশন নিয়ে চলে এসেছি আপনাদের একটা নতুন ভিডিওতে। আজকে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা চলে এসেছি দীঘা স্টেশনে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, গরম, কিন্তু যেমনটা আমরা সবাই শুনে থাকি, ছুটি মানে বাঙালিদের কাছে একটা খুবই পরিচিত জায়গা হলো দীঘা। তাই আজকে বিনা কোনো প্ল্যানে, বিনা রিজার্ভেশন, লোকাল ট্রেন ধরেই চলে এসেছি দীঘাতে। আজকের এই ভিডিওটাতে আমি বলে দেবো বিনা রিজার্ভেশনে ভোর ট্রেন নিয়ে কিভাবে আপনারা চটজলদি দীঘা এসে পৌঁছে যাবেন। আমরা সাঁতরাগাছি স্টেশন থেকে সকাল 6:45-এ মেচেদা লোকাল ধরে চলে এসেছি দীঘা। এই ট্রেনটা সাঁতরাগাছি থেকে সে মেচেদা লোকাল হয়ে আসে মেচেদা, তারপর এই লোকালটাই মেচেদা ইএমইউ দীঘা স্পেশাল হয়ে চলে আসে দীঘা। তাই আমরা 6:45-এ এই মেচেদা লোকাল ধরেই চলে এসেছি এবং পৌঁছে গেছি দীঘা স্টেশনে। আর আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে দীঘা স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। একদিকে যেরকম দেখা যাচ্ছে বড় একটা জগন্নাথ মন্দির, আর ঠিক তার উল্টো দিকেই রয়েছে সুন্দর ঝাউবন। এই হলো দীঘা স্টেশন। স্টেশন থেকে বেরোতেই সামনে দেখতে পেলাম টিকিট কাউন্টার। টিকিট কাউন্টার হয়ে বেরিয়ে সোজা হাঁটলেই একদম সামনে পেয়ে যাবেন টোটো স্ট্যান্ড। আমরা ঠিক আগের দিনই একটা হোটেল অনলাইন বুক করে রেখেছিলাম। হোটেলটা কিন্তু দীঘা স্টেশন থেকে হাঁটা পথে পেয়ে যাবেন, তবে হাতে লাগেজ ও সাথে বাচ্চা থাকার জন্য আমরা টোটো করে নিলাম। মাত্র 2 থেকে 3 মিনিটেই পৌঁছে গেলাম আমাদের হোটেল সিলভার ল্যান্ডে। আমরা এসেছি হোটেল সিলভার ল্যান্ডে 205 রুমে। এটা একটা সুপার ডিলাক্স রুম। এখানে একটা কিং সাইজ বেড রয়েছে, আর এপাশে একটা টি টেবিল আর একটা কাউচের ব্যবস্থা রয়েছে, ইন্টারকমের ব্যবস্থা রয়েছে। আর বেডের ঠিক অপোজিটেই রয়েছে একটা টিভি, একটা টেবিল রয়েছে, 2টো চেয়ার রয়েছে, আর এখানে চায়ের সব হট ওয়াটার রাখার ব্যবস্থা রয়েছে, 2টো মিনারেল ওয়াটার দিয়েছে। আর এখান থেকে একবার ভিউটা চেক করে নিই। ভিউটা হলো রোড ভিউ, হোটেলের যে ফ্রন্ট সাইড রয়েছে সেটাই। এই হচ্ছে একটা বড় বারান্দা, বেশ বড়ই বারান্দাটা। একটা চেয়ার দেওয়া রয়েছে, সামনেই রয়েছে রোড। এখান থেকে স্টেশন প্রায় 3-4 মিনিটের পথ। একদম দীঘা স্টেশন থেকে 3-4 মিনিটের পথ হোটেল সিলভার ল্যান্ডে আমরা সুপার ডিলাক্স রুম নিয়েছি। ঘর খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ বড় বেড রয়েছে। এর ওয়াশরুমটা আপনাদেরকে একবার দেখিয়ে নিই। এই হলো ওয়াশরুম। আচ্ছা, এখানে গিজার রয়েছে, গিজারের ব্যবস্থা রয়েছে, ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেটটা একদম। একটা বড় মিরর রয়েছে, বিগ সাইজ ওয়ার্ড্রোবও রয়েছে। ওয়ার্ড্রোবটা একবার জাস্ট খুলে চেক করে নিই। বাহ, বেশ বড় রয়েছে। 2টো পিলো রাখার রয়েছে, হ্যাঙ্গার রাখার জিনিস, লাগেজ রাখার জিনিস, বেশ বড় স্পেসিয়াস ওয়ার্ড্রোবও রয়েছে। ঘরটা কিন্তু খুব স্পেশিয়াস আর বেশ খোলামেলা, ভালো লাগলো। আমাদের হোটেল থেকে মাত্র 5 মিনিটের হাঁটা পথেই রয়েছে সি বিচ, তাই ফ্রেশ হয়েই সবার আগেই চলে এলাম সি বিচে।
সত্যি বলতে প্রখর তাপ কষ্ট পেরিয়ে যখনই সমুদ্রের জলে পা ভেজালাম, মন যেন এক সুন্দর তৃপ্তি পেল। আর একটা কথা মনের মধ্যে ভালোভাবে স্পষ্ট হয়ে গেল যে কেন এত মানুষ বারবার এই সমুদ্র টানে চলে আসে। আমরা দুপুরবেলা একটু রেস্ট করে নিয়ে বেরিয়ে পড়েছি। সন্ধেবেলার কিছু কিছু ছোটোখাটো জায়গাগুলো আছে সেইগুলো কভার করবো বলে। হোটেলের সামনে থেকে টোটো পেয়ে গেলাম। ড্রাইভার দাদাকে জিজ্ঞাসা করতেই বললেন সন্ধেবেলা ঢেউসাগর পার্কে যেতে পারেন, খুব ভালো লাগবে। তাই জনপ্রতি 20 টাকা ভাড়া করে মাত্র 15 মিনিটের দূরত্বেই চলে এলাম ঢেউসাগর পার্কে। আর রাস্তাতেই চোখে পড়ল পুরীর মন্দিরের আদলে তৈরি হওয়া দীঘার জগন্নাথ মন্দির। বেলায় চলে এসেছি ঢেউসাগরটা দেখতে। একটা ঢেউসাগর স্পট রয়েছে, ওটা আজকে ঘুরে দেখবো। তাই সন্ধ্যেবেলা জমজমাট চারদিক দীঘার। চলুন ঘুরে আসি, ভেতরটা দেখে আসি কি কি রয়েছে। এই ঢেউসাগর পার্কের প্রবেশ মূল্য জনপ্রতি 20 টাকা। টিকিট কেটে ঢুকেই কিছুটা এগিয়ে চোখে পড়ল এই লাইটিং বোর্ডটা। এত সুন্দর লাগছিল, চারিদিকেই ছোট বড় রাইডসে ভর্তি। বাচ্চাদের কাছে একটা স্বর্গই বলা চলে। চারিদিকে বিভিন্ন রকম স্টল রয়েছে, যেরকম আমরা দেখি বিভিন্ন মেলায় বসেছে, তো এখানেও কিন্তু সেটাই দেখতে পাচ্ছি। চারিদিকে খাবারের স্টল রয়েছে, আর যেদিকে দেখাচ্ছে সেদিকে বাচ্চাদের এনজয়মেন্টের জন্য বিভিন্ন জিনিস করা। মেনলি এটা বাচ্চাদেরই পার্ক। এটা হলো একটা গেমিং জোন, বিভিন্ন রকম গেম খেলার ব্যবস্থা রয়েছে এই জায়গাটাতে। বেশ সুন্দর করে সাজানো রয়েছে এই ময়ূরের মতন একটা জাহাজ। কিন্তু সব থেকে আরেকটা জিনিস সুন্দর চোখ কাড়লো, সেটা হলো পূর্ণিমার চাঁদ। তো ঢেউসাগর ঘুরে তো দেখলাম, কিন্তু সামহাও পা আর সঙ্গ দিচ্ছে না। এইখানে হেঁটে হেঁটে দেখার মতন প্রচুর জিনিস আছে, আর বাচ্চারা এলে বাচ্চারা ভীষণ ভীষণ মজা পাবে। ঢেউসাগরে এলে অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন, প্রচুর জিনিস আছে বাচ্চাদের জন্য। আর পাশেই রয়েছে সি বিচ। ঢেউসাগর পার্কে ঘুরে বেরিয়ে আর পাকে কিছুটা বিশ্রাম দিতে রওনা দিলাম আরেক গন্তব্যে। পার্ক থেকে বেরোতেই সারি সারি থাকবে টোটো, অটো, ম্যাজিক কার। আমরা ম্যাজিক কার ধরে জনপ্রতি 20 টাকা ভাড়া বিনিময়ে চলে এলাম ওল্ড দীঘার সি বিচে। অ্যান্ড অফকোর্স সি বিচের পাশে বাদাম কাজুর দোকান থাকবে না তাই কখনো হয়? প্রচুর দোকান বাদামের। এছাড়া ডিনার করার জন্য অনেক রেস্টুরেন্টও পেয়ে যাবেন এখানে। আর রয়েছে মেয়েদের সাজুগুজু করার হরেক রকম জিনিস। এই সব তো ঠিক আছে, বাট এত সব কিছুর পরও এই দৃশ্যটার জন্যই আমার মন অপেক্ষায় ছিল। পূর্ণিমার আলোতে ঝলমল করা অসীম সমুদ্রের জলস্রোত, যা কোনো বাধা না মেনে যুগের পর যুগ ধরে বয়ে চলেছে। আমাদের দীঘা ভ্রমণের প্রথম পর্ব কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে নিন আপনার প্রিয়জনের সাথে। আমাদের চ্যানেল ইচ্ছে টানা ট্রাভেলগকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর দীঘা ভ্রমণের দ্বিতীয় পর্ব আসতে চলেছে খুব শীঘ্রই, তাই সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটাকেও প্রেস করে নিন, যাতে ভিডিওর ফার্স্ট নোটিফিকেশনই আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর প্রচুর আনন্দ করবেন।